দর্শন করব, যেহেতু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই। তার আগে আমরা দশরথ ভবন পড়বে বুঝতে পারি, এটা হচ্ছে। আর এখানে তখন বাংলায় লেখা আছে কনক ভবন, গর্বের কথা। আর এই হচ্ছে গুড মর্নিং বন্ধুরা, আমি এখন শ্রীরাম হসপিটালের সামনে। এটা হচ্ছে শ্রীরাম হসপিটাল, এই যে আমার পেছনে দেখছেন। আর এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি এইটা সোজা চলে যাচ্ছে রেলওয়ে স্টেশন। এখান থেকে হেঁটে জাস্ট 2 মিনিট লাগছে। আর এটা হচ্ছে এই দিকটা হচ্ছে রাম মন্দিরের দিকটা, এই যে মন্দির এখন দর্শন করতে যাব। আর এটা এই দিকে সোজা চলে যাচ্ছে হচ্ছে অযোধ্যা ধামের যে মেইন ক্যান্ট, সেই রাস্তাটা। আর এই বেশি বাসও পেয়ে যাবেন, লখনৌ যাওয়ার গাড়ি পেয়ে যান। আমরা বাসে করে লখনৌ যাব, সেটা আপনাদের দেখাবো। এখন আগে দর্শনটা করে নিই তারপর। আর শ্রীরাম হসপিটাল থেকে মন্দিরের জাস্ট হেঁটে হচ্ছে 2 থেকে 3 মিনিট। আর হোটেলটা তো আপনাদের দেখালাম এই কালকে। বলুন আগে আজকে দর্শন করে নিই। আর এখানে দেখুন রাস্তা পরিষ্কার হচ্ছে, কীভাবে রাস্তা পরিষ্কার হচ্ছে গাড়িতে। আমাদের কলকাতা থেকেও যেমন ইন্দ্রমানের গাড়ি দিয়ে পরিষ্কার হচ্ছে সেরকম। এখানে কিন্তু টোটোর সংখ্যা প্রচুর। কালকে যখন আমরা দেখালাম যে সবরমতী নদীতে আমরা গেছিলাম লাইট শো আর আপনার আরতি দেখতে, সেই টাইমে দেখলেন টোটো জ্যাম হয়ে গেছে। টোটো অনেক সময় মানে রাস্তা ব্লক করে দিচ্ছে বলে টোটোর আসা এই জায়গাটা বন্ধ। কিন্তু বাস অ্যাভেলেবেল আছে, ব্যাটারি চালিত বাস, ভাড়া হচ্ছে 10 টাকা। ধরুন আগে মন্দিরে যাই, মন্দিরে গিয়ে দর্শনটা করি। দেখুন এটা বিড়লা ধর্মশালা, ঠিক রাম মন্দিরের অপোজিটেই। আর ওই হচ্ছে মন্দির। তো আমরা হচ্ছে এখন মেন গেটে প্রবেশ করছি। এটা হচ্ছে মেন গেট, এই যে এখনো কমপ্লিট হয়নি, মানে মেন গেটটাও কমপ্লিট হয়নি, এখনো অনেক কাজ বাকি। তা এখান দিয়ে আপনারা লাইন করে আমরা ঢুকবো। এই দেখুন এই জায়গাটা থেকে এখনো অনেক, মানে এটা পুরো সেট হচ্ছে। দেখুন মানে পুরো, যাতে যখন ভিড় হবে না তখন যাতে বৃষ্টিতে রোদে মানুষের কষ্ট না হয় সেই জন্য তৈরি করা হচ্ছে। পিলারগুলো কিন্তু জায়গাটা অনেক বড় জায়গা। আজকে মোটামুটি ভিড় আছে, অত ভিড় নেই। এটার সামনে একটা মন্দির। এই কাজগুলো এখনো হয়নি, দেখুন এর পুরো ছাউনি হচ্ছে পিলার দিয়ে। তা এখনো মোটামুটি লাইন মোটামুটি আছে, বলবো না খুব বেশি লাইন আছে। এইদিকে শুধু দেখুন সোজা চলে যাচ্ছে রাম জন্মভূমি, ডান দিকে হচ্ছে হনুমানগড়ি, এই দিকটা হচ্ছে হনুমানগড়ি মন্দির। এই যে ডান দিকটা যেটা দেখছেন, এখন আমরা লাইনে আছি। দেখুন এই গাছটা খুব ভালো লাগলো, এবং গাছটা ভিড় এবার কিন্তু আস্তে আস্তে ভিড়ও বাড়ছে। সামনে গিয়ে আবার ব্যাগ ট্যাগ চেকিং হবে, সেই জায়গায় যাচ্ছি আমরা এখন। এতক্ষণ দেখলেনি লাইন দিয়ে আসলাম, লাইন যেহেতু 7টায় মন্দির গেলে বলছি 4:30 5টা থেকে লাইন পড়ে। আর যদি সোমবার একটু ভিড়টা কম আছে, বলছি মঙ্গলবার শনিবার প্রচুর ভিড় হয়। এটা দেখুন এই জায়গা হচ্ছে চেকিং পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে চেকিং পয়েন্ট, দাঁড়ান দেখাচ্ছি। আমরা এখন ভেতরে চলে এসেছি। এবার মোবাইল জমা রাখতে হবে, ওই জায়গাটা মানে মোবাইল জমা রাখতে হবে, মোবাইল এইটা হচ্ছে জুতো টাকার কাউন্টার, অনেক কাউন্টার আছে, মিনিমাম 30 থেকে 35টা। আর ওইটা হচ্ছে লকার কাউন্টার ফোনের, ওই যে ওইদিকে মানে ফোন রাখতে হবে, মানে ভেতরে ফোন অ্যালাউ নেই। দেখলেনি জুতো রাখলাম, জুতো রেখে এবার মোবাইল রাখতে যাচ্ছি। এরপরে মন্দির দর্শন করব, যেহেতু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই। এই হচ্ছে
লকার লকার কিন্তু প্রচুর আছে, মিনিমাম 30 থেকে 35টা লকার আছে, আরামসে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর জুতো রাখাতেও জাস্ট 1 মিনিট লাগলো। এই হচ্ছে ওখান থেকে পুরো এতটা হচ্ছে লকার। চলুন মোবাইল রেখে দর্শন করে তারপর আপনাদের সব ডিটেলস। বেরোনোর পর সেম এই কাউন্টারের নাম্বারগুলি দেখতে হয়, এই জায়গা দিয়ে এক্সিট। এইমাত্র মন্দির থেকে বেরোলাম, তা দর্শন ভালোই হলো, বেশিক্ষণ টাইম লাগেনি, জাস্ট 10 মিনিট লেগেছে দর্শন করতে। মানে আজকের তো রাশ নেই, বলছে মঙ্গলবার, শনিবার আর রোববার, আর ছুটির দিনগুলোতে খুব ভিড় হয়। কিন্তু আমি একটা কথা বলবো যে সবাই এত রাম মন্দির নিয়ে চিল্লামিল্লি করছে, কিন্তু ভেতরে আমি তো বলবো 70% কাজ এখনও বাকি আছে, আর মন্দিরের ভেতরের কাজও অনেক বাকি আছে। কিন্তু যাই হোক, মন্দির তৈরি হয়েছে, ভালো হয়েছে, রাম প্রতিষ্ঠিত হয়েছে, এখানে এটাই আমাদের গর্বের। আর লকার থেকে যে আপনাদের দেখালামই, যে নাম্বার থেকে নিয়েছেন পেছনে সেই নাম্বার থেকেই আপনারা রিটার্ন পাবেন, কোনো অসুবিধা নেই, ভিড়ভাড়টা কিছু হবে না। আর এখানে তো জুতো রাখার কাউন্টার আমি বললামই। আর আরেকটা কথা বলবো, যারাই দর্শন করতে হচ্ছে হুড়োহুড়ি করবেন না, ধীর সুস্থিতে দর্শন করবেন, খুবই ভালো লাগবে। ধরুন আপনাকে আরেকটা জিনিস আমি ভালো করে দেখাচ্ছি, আর এই যে আপনাদের একটু দেখাচ্ছি না, এইটা হচ্ছে মেন মন্দির, ভেতরে হালকা এই জায়গা দিয়ে আমরা এসেছিলাম, জুতো রাখার জায়গা। রাম মন্দির দর্শন হয়ে গেল। রাম মন্দির দর্শন করার পর এরপর আমরা যাবো হনুমানগড়ি আর কনক ভবন দেখতে। চলুন হনুমানগড়ি গিয়ে দর্শন করি। ওখানে যদি মোবাইল অ্যালাউ থাকে, আশা করি, আমি শুনেছিলাম হনুমানগড়িতে মোবাইল অ্যালাউ আছে, যদি অ্যালাউ থাকে নিশ্চয়ই আপনাদের দেখাবো। চলুন যাই হনুমানগড়ি। চলুন বাইরে দিয়ে এই ভিউটা দেখা যাচ্ছে, ওই যে দেখুন ওইটা হচ্ছে মেন রাম মন্দির, ওই যে ওই জায়গাটা যেটা আমি দেখাচ্ছি ওটা, এইটা হচ্ছে রাম মন্দির। মানে এখান থেকে ক্যামেরা দিয়ে এখান থেকে আসছে পুরোটা। এই দেখুন চারপাশে মন্দির, ধনুষ রামের। আর এটা তো দেখালাম আপনাদের রাম মন্দির। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই রাস্তা ধরে হনুমানগড়ি যাচ্ছি। দেখুন রাস্তার দোকান কিন্তু এখন অনেক নতুন নতুন হয়েছে, এই নতুনগুলো দেখুন, এগুলো নতুন দোকান, এগুলো আর প্রচুর রামের ফটো তো বিক্রি হচ্ছেই, অনেক কিনছে। আর লেবু সোডা দোকান, খাওয়ার দোকান, ধোসা ইডলি সব পাবেন এখানে, কোনো কিছুর অসুবিধা নেই, কিন্তু রুম ভাড়াটা একটুই বেশি। চলুন যাই হনুমানগড়ি। তো হনুমানগড়ি যাওয়ার আগে আমরা দশরথ ভবন পড়বে, বুঝতে পারি এটা হচ্ছে দশরথ ভবন। চলুন ভেতরে ঢুকি, জানি না কতটা মোবাইল অ্যালাউ করবে। তো দশরথ ভবন স্ট্রাকচারটাই অনেক পুরোনো, এখন রং টং করছে নতুন করে আবার। দশরা আমাদের একটু বাইরেটা, আর এইদিকে দেখুন ধনুকটা, অনেক বড় ধনুক। জয় শ্রীরাম। আমরা এখন দশরথ ভবনের ভেতরে ঢুকছি। আমরা এখন দশরথ ভবনের ভেতরে ঠিক বাইরেটায় আছি। দেখুন বাইরের এটা আর্কিটেকচারটাও খুব ভালো। তো আপনাদের পুরো ভেতরটা দেখাবো। এখানে মোবাইল অ্যালাও আছে দশরথ ভবনে। এটা দশরথ ভবনের মেন গর্ভগৃহের মন্দিরটা। এটা দেখুন ওপরের কাজগুলো দেখুন, আপনাদের খুব ভালো করে দেখাচ্ছি। পুরো দিনের কাজ তো কি, আবার এটা নতুন করে ডেকোরেশনও করা হচ্ছে। দেখুন সাধারণ লাগছে কিন্তু। আর এটা হচ্ছে মেন মূর্তি দেখুন দশরথ ভবনের। দেখুন আপনাদের যতটা পাচ্ছি ভালো করে দেখানোর চেষ্টা করছি। এদিকে দেখুন দশরথ, দিকটাও খুব ভালো লাগছে। শোন আপনাদের ওই দিকের মূর্তিটা দেখায়, দেখুন
হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। এটা হচ্ছে দশরথ ভবন এর ভেতর গর্ভগৃহ, আর এটা উপরের কাজগুলো। দশরথ ভবন দেখার পর এবার আমরা যাচ্ছি কনক ভবন দেখতে, মানে দশরথ ভবনের পাশেই। তো চলুন যাওয়া যাক কনক ভবন। এই রাস্তা দিয়ে কনক ভবন যেতে হবে, ঠিক দশরথ ভবন বেরিয়েই বাঁদিকের রাস্তা ধরে কনক ভবন। এটা হচ্ছে কনক ভবনের মেন গেট। দেখুন কনক ভবন, আর এখানে দেখুন বাংলায় লেখা আছে কনক ভবন। ভবনের ভিতরে তাই না, ভেতরে মোবাইল অ্যালাউ আছে কিনা। কনক ভবনটা আরো খুব ভালো, দশরথ ভবনের থেকেও কনক ভবনটা মনে হচ্ছে খুব ভালো দেখতে। হচ্ছে মহাদেব মন্দির, মহাদেব মন্দির এটা। দশরথ ভবনের থেকে কনক ভবন কিন্তু অনেক বড়, আর আর্কিটেকচারটাও খুব ভালো। ভেতরে যদি মোবাইল অ্যালাউ থাকে ভেতরটাও আপনাদের দেখাচ্ছে। দেখুন কনক ভবনে কত ফুল। মেন কনক ভবন। আমরা এখন কনক ভবনের ভেতরে ঢুকছি। এটা হচ্ছে মেন গর্ভগৃহের মন্দির। এ দেখুন, এটা মেন ভগবান কনক ভবনের, ইনি হচ্ছেন মেন ভগবান। জয় শ্রীরাম। দেখুন দশরথের মধ্যে অনেকটা লাগছে। ভালো করে আপনাদের গর্ভগৃহটা দেখাই ভালো। এ দেখুন এর উপরে, এটাতে কিন্তু অতটা কোনো কাজ নেই ওপরে কনক ভবনের, কিন্তু এর স্ট্রাকচারটা খুবই ভালো। এখানে দেখুন রাম, সীতা, লক্ষণ, মানে কিভাবে সবাই এখানে ফটোও তুলছে, খুব ভালো। এমনি জায়গাটা খুব নিরিবিলি, খুব ভালো কনক ভবনটা। দেখুন এবার ভিড় হয়ে গেল। আমি যখন এলাম তখন ভিড় ছিল না, খুব ভালোভাবে দর্শন করতে পেলাম। আর এটা তো দেখালামই কনক ভবনের বাইরে। এটা তো দরবার লাল আশ্রম, এটা একটা আশ্রম, কিন্তু আশ্রম বলছে মন্দিরটা দেখুন খুব ভালো, কিন্তু অতটা এখানে ক্যামেরা অ্যালাউ নেই। তাও আপনাদের দেখাচ্ছি ভালো। এখানে রাধে কৃষ্ণ, শ্রীরাম, দেখুন পুরো মানে এখানে একটা আশ্রমের মতো। এখানে অনেক সেবায়িতরা থাকেন, মানে যারা এই মন্দিরের সেবা করেন, যারা আসেন তাদের সেবার দায়িত্ব থাকে, তারা এই মন্দিরে থাকুন। দেখুন হনুমান মন্দির, গণেশ মন্দির, মানে সব গুরুজি এখানে যারা যারা থাকতেন তাদের সব মূর্তি করা এবং তাদের জীবনী সম্বন্ধে লেখা আছে এখানে। কনক হনুমান মন্দির, মহাদেব মন্দির। এটা কনক ভবন থেকে পেরিয়ে এই জায়গা প্রসাদ খেলাম। প্রসাদ দিচ্ছে এখানে, ভালো প্রসাদটা। প্রসাদ খাওয়ার পর, কনক ভবন দেখার পর এবার যাবো হনুমানগাড়ি। চলো হনুমানগাড়ি যাই, ওখানে গিয়ে কথা বলছি। সামনে হচ্ছে হনুমানগাড়ি। ওই উপরে হচ্ছে হনুমান মন্দির, মানে হনুমান গাড়ি। লাইন দেখুন নিচে অবধি, এদিকে লাইন পুরো দেখুন। আর এখানে দেখুন গর্বের বাংলা লেখা হনুমানগড়ি মন্দির। এই দেখুন হনুমানগড়ি মন্দির, এই দেখুন হনুমানগড়ি। दर्शन करने के बाद
এখন আমি হনুমানগড়ি মন্দিরের লাইনে, ওই হচ্ছে মন্দির, ওই দেখুন হনুমানগড়ি মন্দির। আর আমি কোথায় দেখুন কত লাইন দেখুন রোদের মধ্যে। হনুমানগড়ি মন্দিরের লাইনে দেখুন, ওই হচ্ছে মন্দির আর আমি কোথায় আছি দেখুন। সাথে মিনিমাম 1 ঘন্টা তো লাগবে এই রোদের মধ্যে। যাই হোক, দর্শন যখন করবো বলেছি দর্শন করবো। দেখুন হনুমানগড়ির সামনে অনেক প্রসাদের দোকান পেয়ে যাবেন। बहुत भीड़ है, भीड़ तो है। হনুমানগড়ির সিঁড়িতে চড়া শুরু করেছে, এখান থেকে সিঁড়ি স্টার্ট। এখানেও দেখুন ভিড়, দেখুন কত লোক এই রোদের মধ্যে লাইন দিয়েছে। জয় শ্রীরাম, জয় হনুমানজি। অনেকটা আর বেশিক্ষণ লাগবে না, আরও তো 5 মিনিট লাগবে দর্শন করতে। দেখুন ওখানে লাইনে ছিলাম আর এখানে এসেছি, মানে ওখান থেকে কতটা সামনে, হয়তো 5 মিনিট লাগবে। গরমটাও দিচ্ছে, দর্শন তো একটু ধৈর্য ধরতেই হবে। দর্শন করে একদম মেন গর্ভ গিয়ে সামনে চলে এসেছি। দেখুন এই দিকটা হচ্ছে মন্দির, আপনাদের ভালো করে দেখাচ্ছি। এই দিকটা কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে। দেখুন এটা থেকে মন্দিরটা দেখছিলাম, দেখাচ্ছিলাম। এটা হচ্ছে মন্দিরের পুরো স্ট্রাকচারটা। এখানে সবাই সেলফি তুলছে, সেটা হনুমানগড়ি। সত্যি এইসব জায়গায় আসার জন্য নিজেকে সত্যি গর্ব মনে হচ্ছে। আপনার ভিড়টা দেখুন, সবার কপালে তো ভগবানের দর্শন জোটে না। এই দেখুন মেন হনুমানজি, জয় শ্রীরাম, জয় হনুমান চালিসায় নমঃ। হনুমান দেখুন হনুমানগড়ি হনুমানজি। আর এটা মন্দিরের চারিপাশে সমস্ত মূর্তি করা হয়। দেখুন রাম, এখানে কালো রাম, কিন্তু কালারাম মন্দির, যেটা একবার নাসিকে আমার ভিডিওতে দেখতে পাবেন। অসুখ সাজানো, খুব সুন্দরভাবে সাজানো এই হনুমানগড়ি মন্দির, মানে পুরো ফুল দিয়ে। প্রত্যেকদিন কিন্তু ফুলটা চেঞ্জ করা হয়, বিশেষ করে মঙ্গলবার আর শনিবারকে খুব বড় করে ভালো করে পুরো মন্দির সাজানো হয়। পুরো মন্দিরটা দেখুন, আবার একবার ভালো করে দেখুন, এত সুন্দর হনুমানগড়ি মন্দিরটা সাজানো, খুবই ভালো লাগছে। আর এখানে কিন্তু সিকিউরিটি ব্যবস্থা খুবই ভালো। হনুমানগড়ি মন্দির দর্শন করা হয়ে গেল, যতটা পেরেছি আপনাদের দেখিয়েছি। এখানে ক্যামেরা অতটা এত ভিড় অ্যালাউ করছে না, তাই এই হচ্ছে মন্দির দেখালামই আপনাদের। এই হচ্ছে হনুমানগড়ি মন্দির, এইটাই হচ্ছে মেন মন্দির, হনুমানজির গর্ভগৃহ, মানে যাকে হনুমানগড়ি, যেটা ভারতবর্ষে খুব বড় নাম আছে হনুমানগড়ি। চলুন হনুমানগড়ি মন্দির দর্শন হয়ে গেল, আরেকবার রাম তারা দর্শন করার ইচ্ছা আছে, যাই না পারবো। আমি আরেকবার শ্রী রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের মেন গেটের সামনে দাঁড়িয়ে, এটা দেখুন যে মেন গেট দিয়ে দর্শন করতে ঢুকেছিলাম। চলুন আরেকবার দর্শন করে আসি, খুব ইচ্ছা আছে। চলুন আরেকবার দর্শন করব। জয় শ্রীরাম। সাধারণ মন্দিরের গেট কিন্তু এখনো পূরণ ভালোভাবে করা হয়নি, এই দেখুন এখনো তৈরি হচ্ছে, কাজ হচ্ছে। আর এখানে লেখা আছে শ্রীরাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট। আর এটা রাস্তায় ভিড় আছে, গরম হলেও কি হবে, ভিড় আছে। হচ্ছে বিড়লা ধর্মশালা, ভালো। এখানে কিন্তু ভালো ভালো রুম, কিন্তু ওয়েটিংয়ে থাকতে হবে। দেখুন কত লোক ওয়েটিংয়ে আছে, কিন্তু রুমগুলো ভালো। আমাকে ভিডিও করতে দিল না, আরও এদের ট্রাস্টের ঘর হচ্ছে। এই দেখুন রাম জন্মভূমি দর্শন করা হয়ে গেল, হনুমানগড়ি দর্শন, কনক ভবন, দেবভবন আর বিড়লা আশ্রমও দর্শন করলাম। এরপরে আমি আজকে যাব হচ্ছে এখান থেকে লখনৌ যাব, এটা আলাদা ব্লগে আসবে। এই হচ্ছে রাম জন্মভূমি। দেখুন এখনও অনেক কাজ বাকি, যেটা বলছিলাম। আর কি বলবো, আর ঠাকুরের জায়গায় এসে আর সত্যি কথা বলতে, মানে সত্যি কথাই বলবো, ব্লগের জন্য বলবো না মিথ্যা কথা, কাজ এখনো 70% বাকি, আরও কাজ হওয়া দরকার। দেখুন এটা হচ্ছে শ্রীরাম জন্মভূমি, এটা হচ্ছে মেন রোড। চলুন টাটা, পরবর্তী ব্লগে আরো দেখা হচ্ছে।